গুড মর্নিং এভরিওয়ান। আশা করছি তোমরা সকলে খুব ভালো আছো এবং আমরাও খুব ভালো আছি। সকাল থেকে দিনটা কিভাবে শুরু করলাম এবং কিভাবে শেষ করলাম সেগুলোই তোমাদের সাথে শেয়ার করব আজ। তাহলে চলো আজকের ব্লগটা এখান থেকে শুরু করি। আজ যদি আমাদের নতুন কেউ দেখে থাকো প্লিজ আমাদের চ্যানেলটাকে লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো এবং মোস্ট ইম্পর্টেন্টলি আমাদের পাশে থেকো। তাহলে চলো আজকের ব্লগটা এখান থেকে শুরু করি। এই কদিন একটু একটু বৃষ্টি হওয়ায় ফুলগুলো খুব সুন্দরভাবে ফুটছে। এমনিতেই জল দেওয়া হয়, কিন্তু এই যে বৃষ্টির জলের একটা আলাদাই ব্যাপার আছে। তারপরে আমাদের ঠাকুরের আজকে জামা কাপড় কাচার পালা ছিল, মানে বড় বাবার মন্দিরে, সেগুলো করে নিয়ে এবার আমাদের বেল ফুলের গাছটা তোমাদের দেখিয়ে দিলাম। কত সুন্দর ফুল, আমাদের মাধবীলতাও নিজে নিজে সুন্দরভাবে বাড়ছে। এবার ওর ডালপালাগুলো দড়ি ছেড়ে গ্রিলেও আস্তানা গেড়েছে, বেশ সুন্দর লাগছে। আর মানি প্ল্যান্টটা তো আবার নতুন পাতা গজিয়েছে। আর আমাদের যে জবা ফুলের গাছটা তাতেও অনেক কুড়ি ধরেছে। ফুলগুলো দেখতে আমার যেরকম ভালো লাগে, আর আমার ব্লগটা যারা দেখছো আশা করি তাদেরও নিশ্চয়ই ভালো লাগবে। শোনো শোনো শোনো, ওই বাবা টিপ পড়েছে, শোনো মুখটা দেখা, শোনো ও শোনো শোনো। বাড়ির কিছুটা কাজকর্ম সেরে নিয়ে বেরিয়ে পড়লাম বাইরের কাজকর্ম মেটানোর পালাতে। প্রথমে যাব ইলেকট্রিসিটি বিলটা জমা দিতে। সেখানে গিয়ে তো আর এক কাণ্ড, খুচরোর প্রবলেম। যাই হোক, তোমরা হয়তো অনেকেই বলতে পারো অনলাইনে কেন পে করি না। অনলাইনে পে করি না এটা ভুল কথা, অনলাইন এবং অফলাইন দুটোতেই পে করি যখন যেরকম সুবিধা হয়। তারপরে চলে গিয়েছিলাম সোনুর একটু ওষুধ নিয়ে আসতে, যাতে সোনুর পায়ের ওই কাটা অংশের ব্যথাটা একটু তাড়াতাড়ি কমে যায়, সেই জন্যই ওষুধটা নিয়ে আসা। আর এনে ওষুধটা অ্যাপ্লাই করার পর খুব তাড়াতাড়ি দেখছি ওর ব্যথাটা কমতে শুরু করেছে। আর সব থেকে বড় কথা, ওই ওষুধটা লাগানোর পরে কোনো জ্বালা জ্বালা ভাবও হয়নি। আর এই যে বাড়িটা দেখতে পাচ্ছ, এই বাড়িটায় আগে কিন্তু আমরা যোগব্যায়াম শিখতে আসতাম যখন অনেকটাই ছোট ছিলাম। ছোটবেলায় ভাবতাম যে কবে বড় হব, আর এখন ভাবছি হঠাৎ করে এত তাড়াতাড়ি বড় হয়ে গেলাম, ভীষণ প্রবলেম। সত্যি বড় হয়ে যাওয়ার জন্য বড়ই প্রবলেম। তারপরে যেহেতু কালীবাবুর বাজারে ওই দিকটায় গিয়েছিলাম, তাই একটু মন্দিরেও দর্শন করে এলাম। আর মন্দির ছিল একদম ফাঁকা, ভিড় থাকলে খুব একটা ঢুকতে পারি না ভিতরে, বাইরে থেকে নমস্কার করে চলে আসতে হয়। কিন্তু আজ যেহেতু পুরোপুরি ফাঁকা ছিল, তাই সুন্দরভাবে নমস্কার করে এলাম মাকে। ফেরার পথে আমাদের এখানে অনেকগুলোই মা কালীর মন্দির পড়ে, সেইখানগুলো একটু দর্শন করে নিলাম। আর এই যে মন্দিরটা দেখতে পাচ্ছ, এই মন্দিরটা হচ্ছে দক্ষিণ রাইয়ের মন্দির। কোনোদিনই ভিতরে ঢোকা হয় না, কি জানি আজকে কি মন গেল একটু ভিতরে ঢুকে সোনুর নামে আর বাড়ির সকলের নামে একটু পুজো দিয়েও এলাম। আর এই যে ব্যাকগ্রাউন্ডটা দেখতে পাচ্ছ, দক্ষিণ রাইয়ের মন্দিরের ঠিক পাশটাতে আমার বিএমডাব্লিউটা রেখেছিলাম। তারপরে ওটাকে নিয়ে এবার বাড়ি ফেরার পালা। বাড়ি ফেরার পথে কিছু ছোটোখাটো জিনিস কিনে নেওয়ারও ছিল, একটু গাজর, ক্যাপসিকাম এগুলো নিচ্ছিলাম। আমি খুব একটা জিনিসের দাম বুঝতে পারি না বলতে কি বলতো, যেহেতু বাপি বাজার টাজার করে, তাই আর আমার অতটা জেনে ওঠা হয়নি। আজকে শনিবার, তাও একটু মাছ নিতে হলো, কারণ সোনুদের মাছটা ফুরিয়ে গিয়েছিল। আমরা না খেলেও সোনুদের জন্য নেওয়া হয়। আর মায়ের একটু জ্বর ভাব, তাই একটু হিংচে শাক নিয়ে নিলাম, যাতে বড়া করে দিতে পারি। আর হিংচে শাকের বড়াটা কিন্তু খুব সুন্দর হয়, বেসন দিয়ে হালকা করে মেখে করলে বেশ ভাল লাগে। আর এসে এই ব্যাটাকে দেখো কি সুন্দর করে ওষুধটা লাগিয়ে দিয়েছি। আর ওই যে গলার কাছটা দেখতে পাচ্ছ, একটু ব্যথা পেয়েছে, ওখানটাতেই ওষুধটা দিয়ে দিয়েছিলাম, একটুও জ্বালা জ্বালা হয়নি। সেইভাবেই ও ঘুমোচ্ছে। তোমাদের বাড়িতেও এরকম ছোট্ট ছোট্ট চার পেয়েই যে ভদ্রলোক ভদ্রমহিলাগুলো থাকে, তাদের জন্য তোমরা এই ওষুধটা ইউজ করতে পারো। আমরা প্রথম ইউজ করলাম কালুর যখন ধরো ঘা হতো বা ব্যথা পেত, তখন আমরা একটা স্প্রে ইউজ করতাম। যাই হোক, ওকে ওষুধটা দিয়ে দেওয়ার পরে সিনেমা দেখছিলাম। আজকে দেখছিলাম হচ্ছে কেদারনাথ। এই সিনেমাটা দেখলে একটা কথাই খালি বারবার মনে হয় যে মানুষ কত বাজে ডিসিশন নিতে পারে, তাই না? জীবন মানে তো যুদ্ধ, সেইটাকে আমাদেরকে কমপ্লিট করতেই হবে, যে কোনো মূল্যে সময় লড়তে হবে। এইটাই আমরা প্রতিনিয়ত শিখছি। যাই হোক, এই সব করার পরে রান্নাটাও বসিয়ে দিলাম। আজকে ফুলকপি আলুর ঝোল আর রুটি। ঝোল মানে ওই একটু মাখা মাখা তরকারি হয়েছিল, সাথে বেগুন ভাজা। শনিবার তো আমরা রুটি খাই। আর এই যে দেখতে পাচ্ছ, শাকটা মা বেছে দিচ্ছে। আর বিছানায় বসেই বাজছিল, যেহেতু পায়ে একটু ব্যথা হয়েছে, মেঝেতে বসতে তাই বারণই করলাম।
আর এই শাকের বড়াটা করে নিয়ে খাওয়া দাওয়া শেষে চলে গিয়েছিলাম আমার কম্পিউটার স্টুডেন্টকে কম্পিউটার করাতে। এই সব করতে করতেই আজকের দিনটা শেষ করলাম। কেমন লাগলো আমাদের এই ব্লগটা অবশ্যই জানিও। আজকের মতো চলি, টাটা।